এবার ভূত হয়ে আসছেন রাশমিকা মান্দানা। শিরোনামটাই যেন ভক্তদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি কাঞ্চনা সবসময় দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে নতুন পর্ব কাঞ্চনা ৪। এই সিনেমায় প্রথমবারের মতো ভূতের চরিত্রে দেখা যেতে পারে বলিউড ও দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই খবরে ইতিমধ্যেই ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গেছে বহুগুণে। কাঞ্চনা সিরিজটি শুরু হয়েছিল ২০০৭ সালে মুনি দিয়ে। এরপর একে একে মুক্তি পায় কাঞ্চনা ২০১১, কাঞ্চনা ২ ২০১৫ এবং কাঞ্চনা ৩ ২০১৯। প্রতিটি সিনেমাই দর্শকপ্রিয়তা অর্জন করেছে এবং বক্স অফিসে সফলতা পেয়েছে। এই সিরিজের মূল আকর্ষণ বরাবরই ছিল অতি প্রাকৃত ভূমিকাগুলো। দর্শকরা একদিকে যেমন ভয় পেয়েছেন, অন্যদিকে কৌতুকের ছলে উপভোগ করেছেন ভিন্ন রকম গল্প। তাই কাঞ্চনা ৪ নিয়ে দর্শকদের আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। রাশমিকা মান্দানাকে এই সিনেমায় ভূতের চরিত্রে নেওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বলছেন, রোমান্টিক ও নাটকীয় চরিত্রে অভ্যস্ত এই অভিনেত্রীকে ভূতের ভূমিকায় দেখা নিঃসন্দেহে ভিন্ন অভিজ্ঞতা হবে। এতদিন তিনি দর্শকদের মন জয় করেছেন মিষ্টি হাসি ও প্রাণবন্ত অভিনয়ে। এবার তিনি যদি সত্যি ভৌতিক চরিত্রে হাজির হন, তবে সেটি হবে তার ক্যারিয়ারের এক নতুন মোড়। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রাশমিকা শুধু সাইড রোলে নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকাতেই থাকবেন। তার চরিত্রের চারপাশেই সিনেমার গল্প গড়ে উঠতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সম্ভাবনা দর্শকদের মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি করেছে, কারণ কাঞ্চনা সিরিজে যে কোনো ভূতের চরিত্রই মূল গল্পের প্রাণ হয়ে ওঠে। আর যদি সেই ভূমিকায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা, তবে সিনেমার গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে নিঃসন্দেহে। এদিকে ছবিতে রাশমিকার পাশাপাশি আরও থাকছেন পূজা হেগড়ে ও নোরা ফাতেহি। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রঘব লরেন্স নিজেই, যিনি মূল চরিত্রেও অভিনয় করবেন। আগের সিনেমাগুলোর মতোই এবারও তিনি গল্পে ভৌতিক ঘটনার সঙ্গে কৌতুকের সমন্বয় ঘটাবেন বলে ধারণা করা হচ্ছে। কাঞ্চনা সিরিজ বরাবরই শুধু ভৌতিক সিনেমা নয়, বরং পারিবারিক বিনোদনের দিক থেকেও সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, কারণ এখানে ভয় ও মজার মিশ্রণ থাকে সমান তালে। ফলে দর্শকরা ভিন্ন এক আনন্দ পান। নতুন ছবিতে রাশমিকার উপস্থিতি শুধু গল্পের গভীরতায় বাড়াবে না, বরং নতুন দর্শককেও আকৃষ্ট করবে। বলিউড এবং দক্ষিণ ভারতীয় দুই ইন্ডাস্ট্রিতেই তার জনপ্রিয়তা থাকায় এই সিনেমা আরও বড় পরিসরে আলোচনায় আসতে পারে। প্রসঙ্গত, রাশমিকা মান্দানা ইতিমধ্যেই ভারতের অন্যতম বহুল আলোচিত অভিনেত্রী। তিনি গীতা গোবিন্দম, পুষ্পা দ্য রাইজের মতো ছবিতে অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার যদি তিনি কাঞ্চনা ৪-এ ভৌতিক চরিত্রে কাজ করেন, তবে এটি তার জন্য এক অভিনব চ্যালেঞ্জ হবে। অনেক সমালোচকই মনে করছেন, তার বহুমুখী অভিনয়ের ক্ষমতা এই চরিত্রকে স্মরণীয় করে তুলতে পারে। বর্তমানে কাঞ্চনা ৪-এর শুটিং চলছে। খুব শিগগিরই অফিসিয়াল পোস্টার ও চরিত্র ঘোষণা হবে বলে জানা গেছে। তবে এর আগেই রাশমিকার নাম যুক্ত হওয়ায় ছবির প্রচারণা শুরু হয়ে গেছে বলা যায়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারা প্রিয় অভিনেত্রীকে একদম নতুন ভূমিকায় দেখতে পাবেন। সর্বশেষে বলা যায়, কাঞ্চনা ৪ শুধু একটি সিনেমা নয়, বরং এটি ভক্তদের জন্য প্রত্যাশার নতুন দিগন্ত। আর যদি রাশমিকা মান্দানা সত্যি ভূতের চরিত্রে আসেন, তবে নিঃসন্দেহে এটি হবে তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং এবং স্মরণীয় কাজ। দর্শকরাও প্রস্তুত হচ্ছেন তাকে নতুন রূপে দেখার জন্য।